ঘরের ভিতরে বুক সমান পানি, আর রাস্তার উপরে এতটুকু। যখন বাবু হয়েছিল তখন এতটুকু ভিজে ভিজে হসপিটালে গেছে, আবার হসপিটাল থেকে পরে এদিকে আসছে। চলমান বন্যা পরিস্থিতিতে লক্ষ্মীপুরে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এছাড়া স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রতে ঠাঁই নিয়েছে প্রায় 50,000 মানুষ। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে অধিকাংশই হচ্ছে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। বন্যায় কবলিত মানুষের কথা চিন্তা করে শিক্ষকদের উদ্যোগে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণার পর থেকেই এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় শতাধিক বানবাসী মানুষ আশ্রয় নেয়। এই অস্থায়ী আশ্রয় কেন্দ্রটিতে সরজমিনে গিয়ে দেখা যায় একটি রুমের এক কোণে ফুটফুটে এক ছোট্ট নবজাতককে নিয়ে বসে আছে মা। সন্তান পেটে থাকা অবস্থায় গলা পরিমাণ পানিতে সাঁতরিয়ে ডাক্তারের কাছে যায়। সন্তান জন্ম নেওয়ার পর সেই পানি সাঁতরিয়ে বাড়িতে যাওয়ার উপায় নেই, তাই নবজাতককে নিয়ে আশ্রয় নেয় লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী কেন্দ্রে। ঘরের ভিতরে বুক সমান পানি, আর রাস্তার উপরে এতটুকু। যখন বাবু হয়েছিল তখন এতটুকু ভিজে ভিজে হসপিটালে গেছে, আবার হসপিটাল থেকে পরে এদিকে আসছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবুর একটু ঠান্ডা লাগছে, ওষুধ দিছে, আলহামদুলিল্লাহ বলছে সুস্থ হয়ে যাবে। যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে, সবাই আসার পরে সাহায্য করছে, গরম পানি টানি করে দিছে, খাওয়া দিছে। সবাই আসি দেখে গেছে, বাবুরে কোলে নিছে, জামা কাপড় দিছে। যেখানে আমি থাকি দোতলাত, সেখানেও নিতে হইলে আঁঠু সমান পানি, অন্তর সমস্যা হইব। তো আমার জামাইয়ে কইছে এখানে এরুম আছে, আপনি এখানে আইয়েন, তো যদি 6-7 দিন হয়ে যায় তো আর ঠান্ডা লাগতো না। তারপরে যদি আপনি নায়ে থাকেন তো আপনি এখানে চলে যাইয়েন। লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানায়, বন্যার্ত মানুষদের কথা চিন্তা করে স্বপ্রণোদিত হয়েই তারা এই কেন্দ্রটি সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে। ফেসবুকে একটা বিজ্ঞাপন দিছি যে আত্মীয় স্বজন যারা পানিবন্দী এবং বন্যা আক্রান্ত হয়েছেন, তারা যেই শ্রেণী পেশারই হোক না কেন, তারা যদি স্বাবলম্বীও হয়, পরিস্থিতির শিকার, সেক্ষেত্রে আমাদের এখানে আসলে আমরা সর্বোচ্চ মেহমানদারি করার চেষ্টা করব। কেউ যেন দ্বিধা সংকোচ না করে চলে আসে। প্রথম দিন 20 জনের মতো আসে, আমরা বাজার করে আমাদের অর্থায়নে আমরা ব্যবস্থা করেছি। পরের দিন 45+ হয়, পরের দিন প্রায় 70 হয়ে যায়, আজকে 100+ আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পানি, বিশুদ্ধ পানি এটা, আর হচ্ছে স্যানিটাইজেশন এটা, প্রাথমিক চিকিৎসা প্লাস থাকা খাওয়া থেকে সার্বিক আমরা তদারকিতে আছি। আমাদের 4-5 জন টিচার, ফিমেল টিচাররা, বিশেষ করে মাহমুদা ম্যাম, কাউসার ম্যাম, আরও অন্যান্য টিচাররা সার্বিক সহযোগিতা করতেছে। ফেনীর, কুমিল্লা এইসব সাইডেই বেশি ত্রাণ বা বেশি মানুষের হেল্প হচ্ছে। আমাদের এদিকে কিন্তু তখন ছিল না প্রথম অবস্থায়। তখন দেখলাম যে আমাদের লক্ষ্মীপুরের অবস্থা তো খুবই খারাপ, মানুষ খুবই কঠিন অবস্থায় আছে, তারপরে কোনো তারা হেল্প পাচ্ছে না। তখন আমরা কিছু মানুষকে ফোন দিই, স্যার ফেসবুকে জানাই, আমাদের কিছু পরিচিত যারা আছে তাদেরকে বলি যে আপনারা চলে আসেন। এভাবে আস্তে আস্তে প্রায় 100+ হতে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের কষ্ট হলেও যাতে তাদের যেন কষ্ট না হয়। যখন দেখতেছি পরিস্থিতি স্বাভাবিক না অস্বাভাবিকের দিকে চলে যাচ্ছে, তখন আমরা উদ্যোগ নিই যে আমরা যারা অসহায় আছে, সমস্যাগ্রস্ত হয়ে গেছে, ওদের পাশে দাঁড়াবো। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা নিজস্ব অর্থায়নে শুরু করছি। সাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। তখন আমরা নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।